যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে। কাফের বেদিন বেঈমানেরা আল্লাহর নবীর স্ত্রীর উপরে আয়েশার উপরে জিনার তহমত লাগিয়ে দিয়েছে। আপনার বউকে কেউ যদি চোখ টিপি দেয় কবান যায় এক তালাক। আপনার বউকে একজন এক তালাক। কেউ মেসেজ দিয়েছে, টুং করে উঠেছে মোবাইলে, কিরে মেসেজ দিলে কিটা, তোর মেসেজ দিয়েছে তুই তালাক। সত্য মিথ্যা যাচাই করার সেই শক্তি আপনার হলো না। অথচ আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার তহমত লাগিয়ে দিয়েছে কাফেরেরা। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বলেছে, আয়েশা তুমি এখন বাপের বাড়িতে চলে যাও। মাস চলে যায়, বছর চলে যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আবু বকর বলে, আল্লাহর নবী কি তোমাকে বাড়িতেই পাঠিয়ে দিল? তুমি কি সত্য কথাটা বলে দিবা না? বলে আমি বলতে চাই না, আমি বলবো না। আয়েশা বলে আমি বলবো না, আল্লাহই কথা বলবে। সুবহানাল্লাহ। আমি কেন বলবো? আমি তো পবিত্র, পুকো পবিত্র। আল্লাহ তাআলা আয়েশার ব্যাপারে কুরআনুল কারীমে 10টি আয়াত নাজিল করে দিলেন নারীদের সম্পর্কে, তাহারাত সম্পর্কে, যা আয়েশা পুকো পবিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশাকে নিয়ে আসলো। এত স্টিম রোলার চলার পরেও, কাফেরদের নানান কটু কথা শোনার পরেও, নিজের স্ত্রী সম্পর্কে এত বাজে কথা শোনার পরেও আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহর নবী কখনো তালাক শব্দ বাহির করেনি। আর তুমি তরকারিতে নুন হয় না, তোমার বাপের বাড়ির থেকে খাট না আসলে তালাক, এই কথা বলে দাও। না আসলে তালাক বলেছো আর তালাক হয়ে গেছে। তালাক দেওয়ার জন্য প্রস্তুতি না, শুধু বলো তোকে ভালো লাগে না, এইটা বললেও তালাক হয়ে যায়। মাসালা পড়ো, জানো কিছু। অনেক কুলাঙ্গারই করে যে তোকে রাখবো না। রাখবো না মানে কি? ও তালাক। ব্যবহার করলে এবার তোমার জিনার গুনাহ হবে। সাবধান মুসলমান, জবান দিয়ে এমন কিছু বাহির করবেন না যে আপনার স্ত্রী তালাক হয়ে যায়। 11টা স্ত্রী পেলেছে আল্লাহর নবী, কিন্তু কোনোদিন তিনি এত কষ্টের মধ্যেও, এত দুঃখ কষ্টের মধ্যেও তিনি তালাক শব্দ বাহির করেননি মুখ দিয়ে। আর আমরা কথায় কথায় তালাক, কথায় কথায় ডিভোর্স। এত পরিমাণ ডিভোর্স বেড়ে গেছে সমাজে। ভালো না লাগলেই তালাক, ভালো না লাগলেই ডিভোর্স। আল্লাহ তাআলা এই ডিভোর্সের মতন অপবিত্র কাজ থেকে আমাদের গোটা দেশকে হেফাজত করুক, যুব সমাজকে হেফাজত করুক। বিয়ে করে বিবাহ করার পর ভালো লাগে না তালাক। ঘর সংসার করো, ভালো তো লাগবেই। আল্লাহর কাছে দোয়া করো, চাও সব সমস্যা তিনি সমাধান করতে পারেন। তিনি অক্ষম না, তিনি সক্ষম। তিনি সব সময় আছে বান্দার জরুরত ঠিক করার জন্য, বান্দার জরুরত মিটানোর জন্য। তিনি সর্বদাই তিনি বসে আছেন আসমানে। তিনার কাছে চাও। যারা যৌবনকাল বাদ দিয়ে বলে যৌবনকালে নামাজ পড়ে না, যারা যৌবনকাল বাদ দিয়ে বৃদ্ধকাল নামাজ পড়ার চেষ্টা করে, চিন্তা করে, তাদের বৃদ্ধকালে কোনো নামাজ কবুল হবে না। কথা একটাই ক্লিয়ার, একটা কথাই ক্লিয়ার। যারা বৃদ্ধকাল নামাজ পড়ার চেষ্টা করে কিন্তু যৌবনকালে নামাজ পড়ার কোনো চিন্তাই করে না, মনে করে বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়বো। আল্লাহ কি নামাজের বিধান কি বৃদ্ধদের জন্য দিয়েছে নাকি? আল্লাহ কি রোজার বিধান মুরব্বীদেরকে দিয়েছে নাকি? রোজা কি মুরব্বীরা রাখতে পারবে? যদি রাখে কষ্ট করে অনেক সওয়াব হবে, তবে যুবকদের এই কাজ করতে হবে। যৌবনকাল হেলাই ধুলাই কাটিয়ে দিলা, আর বৃদ্ধকালে নামাজ পড়ার কথা মনে করলা যে নামাজ পড়বো, নিয়ত করে রাখলা, মনে রাখো ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। জিবরাইল বলেন, আসমান থেকে কত ফোঁটা পানি জমিনে পড়ছে আমি জিবরাইল তার খবর রাখতে পারি, কিন্তু যৌবনকালে একটা যুবক সেজদা দিলে যে কত সওয়াব হয়, এই সওয়াবের পরিমাণ আমি খবর রাখতে পারি না। সুবহানাল্লাহ। নামাজ ছাড়ে, নামাজ পড়ে না। এ কারণে যে কথা বলছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাদুল হালালি ইনদাল্লাহিল ইসনান ওয়াস-সুওয়াল ওয়াত-তালাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হালালের মধ্যে 2টি হালাল এমন আছে যেই হালাল বটে, তবে নিকৃষ্টতম হালাল। 1 নম্বর সাইল হওয়া, ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া। নিজে কামাই করার যোগ্যতা রাখে কিন্তু কামাই না করে ভিক্ষা করে। অনেক জায়গায় দেখবেন
শহরে যেয়ে দেখেন পা ভালো সব ভালো, একটা গামছা পেঁচায় নিয়েছে পায়ের মধ্যে, পিঠের মধ্যে একটা রড পেড়ে নিয়েছে, আর ভিক্ষা করে বেড়ায়। বাজারে যখন থাকে, মানুষের কাছে যখন চাই, এরম বেকা হয়ে হাঁটে, মানে ওর কোমর পড়ে গেছে। কিন্তু যখন বাড়িতে চলে যায় সব ঠিক, ভিক্ষা করে মানুষকে ধোঁকা দেয়। যদি আসলে অপারগ হয় ভিক্ষা করবে, সমস্যা নাই, তবে এটা নিকৃষ্টতম জায়েজ, নিকৃষ্টতম। ভালো মানুষ যদি ভিক্ষা করে তাহলে ইসলামের সাথে সে দুশ্মনী করলো, ঠিক কি না? ইসলামটা ছোট করলো, কারণ ভিক্ষা এটা রসুলের শান না। রাসূল কারীম এত কষ্ট করেছেন, যুদ্ধের ময়দানে কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, দিনের পর দিন না খেয়ে থেকেছেন, তবে নবী কখনো কোনো দিন কোনো সাহাবীর কাছে হাত পাতেন না, আমাকে দাও। যুদ্ধের ময়দানে সাহাবা একরাম খাবারের জন্য পাগল পারা হয়ে গেছে, খাবার না খেলে যুদ্ধে তারা করতে পারবে না, কাফেরদের সাথে জিহাদ করতে পারবে না। তখন নবী বলেছেন, কোন বড় লোক সাহাবীকে বলেছেন, অনেকে না খেয়ে আছে, তোমার বাড়িতে আমরা আসছি, দাওয়াত নাও, কিছু আছে জবি করো, আসছি, এই কথা বলেছে। তবে নিজের জন্য আল্লাহর নবী কোনোদিন কোনো সাহাবীর কাছে কারোর কাছে হাত পাতেন নাই। এ কারণে আমাদের মানুষের কাছে হাত পাতা যাবে? হাত পাতবেন কার কাছে বলেন? হাত পাতবেন কার কাছে? কোন নেতা, কোন চেয়ারম্যান, এরা কি দিবে আপনাকে? এরা তো নিজেই চলতে পারে না, চলতে পারে না বিধায় জমি জামা সব বেসিক ইলেকশন করেছে এখন, ঠিক আছে, ভালো থাকার জন্য। আপনাকে কি দিবে? এক নম্বর হলো সাইল হওয়া, ভিক্ষা করা। ভিক্ষা করা, এই ভিক্ষা করা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। 2 নম্বর হলো তালাক, তালাক দেওয়া, ডিভোর্স দেওয়া। কথায় কথায় যারা ডিভোর্স দিয়ে দেয়, কথায় কথায় বলে 1 তালাক 2 তালাক, লবণ না হইলে কয় 1 তালাক, লবণ বেশি হইলে 2 তালাক। বাপের বাড়িতে মেহগনি কাঠের খাট আসবে, এসেছে কড়ইয়ের কাঠের খাট, কয়েছে কিরে কাঠের মধ্যে ভেজাল দিয়েছে তোর বাপ, যা তুই তালাক, 3 তালাক নেব না, বাড়ি পাঠিয়ে দেয়। লজ্জা করে না তোমার? তুমি পুরুষ, তুমি 2 হাত দিয়ে কামাই করো, তুমি বইয়ের তালাক নেই, তালাক দিয়ে তুমি নিতে, তালাকের হুমকি দেখায় তুমি শ্বশুর বাড়ির তা নিতে চাও যৌতুক। পায়খানায় যে বাথরুম থেকে গু তুলে তুলে খা, ঠিক কিনা? কাঁচা গু খা, কাঁচা গু এভাবে পেঁচা, এই কি কয়, পলিথিনে হাত এরকম পেঁচা পেঁচায় গুয়ের আমাকে খাবি। যৌতুক নিকৃষ্টতম একটা কাজ। যাদের এই মন মানসিকতা আছে তারা তওবা করো না, ফিরায়ে দাও। যে খাট দিয়ে গেছে, মোটরসাইকেল দিয়ে গেছে, ফিরায়ে দাও। যৌতুক নেওয়া এটা সবচাইতে হারাম। যৌতুক যেমন দেশের মধ্যে আইনও আছে, ইসলামে এর হুকুম দিয়েছে, এটা সবচাইতে নিকৃষ্টতম। পুরুষ তুমি 2 হাত দিয়ে কাম করো, তালাকের ভয় দেখায় যৌতুকের টাকা হাতিয়ে নাও, তুমি তো কসাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা